দেখেন আমি এটা কিভাবে করতেছি। অনেক মজার পাকোড়াটা, কিন্তু আপনাকে এটা করাটা করতেছে। আমি প্রথমে একটু লেবু দিতেছি, এরপরে একটু লবণ দিয়ে, তারপরে এই যে একটু রসুন দিতেছি, তারপরে আদা দিতেছি একটু, এর ভিতরে হলো একটু সয়া সস। এই সয়া সসটা একটু টক ঝাল মিষ্টি, খুব মজার একটা সয়া সস। এটা আবার একদম ভিন্ন ধরনের একটা সয়া সস। এটা হলো আপনার, আমি নুডলস থেকে একটা প্যাকেট নিয়ে এই নুডলসের প্যাকেটটা এখানে দিয়ে দিতেছি, পুরা দিব না। আর টেস্টিং সল্ট তো ইউজ করি না, এই জন্য হালকা একটু জিরা দিতেছি। তারপরে এটা হলো এই যে গরম মশলা, কাবাবের মশলা এই বেশি। আর এটা হলো গোলমরিচের গুঁড়া একদম অল্প দেব, বেশি। এটারে দিয়ে আমি এখন এটা ভিজায় রাখি দেব। কালকে এটা দিয়ে আমি পাকোড়া বানাবো। আমি আপনাদের সাথে আমি পাকোড়া বানাবো এখন, ওটা সব আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাবো। এটার ভিতরে ঢুকায় রেখে দেব। মানুষ কম, বেশি বানানো যাবে না, পরে খাওয়ার লোক থাকবে না। এটার ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে রাখবো। এই যে একটু সরিষার তেল দিয়ে রাখলে আর আপনার জিনিসটা সুন্দর থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে একটা পাকোড়া বানাবো, সাথে চিকেন দিয়ে। অনেক মজার পাকোড়াটা খেয়ে আমি করে আপনাদেরকে এখন দেখাইতেছি। দেখেন আমি কিভাবে এটা করতেছি পাকোড়াটা। আমি আলুগুলো ছিলে নিতেছি, আলুগুলো ছিলে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। আমি চিকেনটা অলরেডি আপনাদেরকে দেখাইছি আমি কিভাবে ভিজাই রাখছি, তাই এখন শুধু আপনাদেরকে আমি ইয়েগুলো দেখাবো, আলুগুলো কেটে দেখাচ্ছি। আর হলো অ্যাকচুয়ালি এই পাকোড়াটা অনেক মজা। যখনই আমি একটা করতাম, যে আমাদের মেলা হতো, মেলাতে আমি এই পাকোড়াগুলো দিতাম, এত মানুষ পছন্দ করতো এবং মানুষ এগুলি খুব পছন্দ করে খেত। পুরো মাঠেই আমার ভেজিটেবলের এই যে চপগুলি থাকতো, বিভিন্ন ধরনের পাকোড়া থাকতো, সব থাকতো। ইদানি অ্যাকচুয়ালি আমি করি না, কারণ প্যান্ডামিকের কারণে সব ছেড়ে দিছি। একমাত্র ইউটিউবটা বাছাই করে বলে এখনও ধরে রাখছি। এই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বিকজ অনেকেই এই ধরনের কথাগুলো শুনতে পছন্দ করে এবং ভালো লাগে। স্পেশালি আমি যখন ইউটিউবে, আমি তো আর আমার চ্যানেল খুব একটা দেখতে পারি না, ইউটিউবওয়ালারা আমাদেরকে করবে। বাট আমি যখন অন্য চ্যানেলগুলো যখন আমি সার্চ করে দেখি, তখন মানে দেখি যে এই যে ওনারা যে গল্পগুলো করে আমার খুব ভাল লাগে। আমি দেখতে আমি অ্যাকচুয়ালি সেটা আমি প্রথমে শুধু কোনো কথা দিতাম না, এখন চিন্তা করলাম না, আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে। আমার লাইফের অনেকগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিভাবে রান্নাতে আসি, কিভাবে আমি ইউটিউব করি, আমি অলরেডি বলছি আমার একটা ভিডিওতে। তা আপনারা যদি আমার লাইফ সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করেন এবং বলবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের। তো দেখেন এখন যে আলুগুলো আমি কাটছি, যে ওগুলো সব আমি এখন খুব ভালো করে চিপে আমি পানিগুলো সরাই ফেলছি। দেখেন সব পানিগুলো সরাই ফেলছি। কারণ পানি না সরালে আপনি ইয়েটাকে ব্রান্ডিং করতে পারবেন না, ব্রান্ডিং না করতে পারলে ইয়েগুলো সুন্দর হবে না। এখন আমি এখানে লাল পেঁয়াজ ইউজ করতেছি। দেখেন লাল পেঁয়াজটা ইউজ করতেছি। এগুলি আমি খুব ভালো করে মাখাবো।
এখন আমি এটার ভিতরে এই যে 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ গরম মশলা দিলাম, একটু যে চিকেন রান্না করবো, চিকেন দেবো তো। আর আমি এই যে একটু, এটা হলো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলাম, এটা মচমচা থাকবে, মচমচা হবে। আর এখানে দিব হলো ময়দা, ময়দাও বেশি দিব না, 4 থেকে 5 চামচ যে ময়দা, 1 চামচ লাগলে আবার দিব, এখন বেশি হয়ে যাবে মেবি। আমি এখন এগুলিরে সবগুলিরে একসাথে মাখাইতেছি। এগুলো মাখাইতেছি। চামচ লাগবে। এদিকে আমার তেল গরম হইতেছে, আমি তেলটা গরম দিতেছি আর আপনাদেরকে দেখাইতেছি আমি কীভাবে ইয়েগুলো বড়াগুলো বানাইতেছি, পাকোড়াগুলো দেখেন। সেম ওয়েতে আমি বানাইতেছি। একটু চিকেন দিব, পাতলা পাতলা করে দিলে যা হবে। আমি কিন্তু আলুগুলির ভিতর থেকে সব স্ট্যাকগুলো বাইর করে বলেছি স্টার্ট, বিকজ অফ এটা তো ডায়াবেটিস বা অনেক হেলদি হয়ে যায়, এই ডায়াবেটিসের জন্য আলু ভালো না। এই জন্য আমি এটারে বের করে পানি সব ফেলে দিয়ে আমি এটারে ভাজতেছি। এটা অনেকটা আপনার সাবি কাবাব বা চাকরি কাবাবের মতনই হয়, এটা অনেক টেস্ট।
ওকে 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 দিতেছে না, আব্বা দিতেছে দিতেছে। এই যে এখান থেকে চিকেনগুলো নিয়ে এভাবে করে এই যে আমি চিপে পানিগুলো ফেলে দিছি, তাইলে আপনার ভিতরে আর মচমচা হবে। একটা দিলাম, একটু উল্টাই দিই। আমার রিকোয়েস্ট, আপনারা একবার হলো এটা বানায় ঘরে খায়েন, দেখবেন আপনারা খুব মজা পাবেন। সিম্পল একটা পাকোড়া, সময়ও লাগে না, আপনার তাড়াতাড়িও হয়ে যায়। আর এটা আমি সসটা বানাইছি মায়োনেজ, সুইট অ্যান্ড সাওয়ার, আর হলো একটু ইয়ে দিয়ে কি বলে না, টমেটো সস দিয়ে বানাইছি। এটা কীভাবে বানায় খেয়ে দেখেন, খুব মজা। আমি অলওয়েজ কোনো পাকোড়া টাকোড়া বানালে এই সবজি দিয়ে এটা বানাই, খুবই মজা, সবাই পছন্দ করে খায়। এই সসটা